জিয়া রহমানের নেতৃত্বে কোথায় কোথায় যুদ্ধটা হলো, কিভাবে হলো, সে অভিজ্ঞতা যদি একটু বলেন। 7ই মার্চে ভাষণের পরে যখন উত্তাল অবস্থা ছিল দেশব্যাপী, তখন আমরা বিভিন্নভাবে কর্মকাণ্ডের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম। বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে গঠনের জন্য বেশ জড়িত ছিলাম। এর মধ্যে 26 তারিখ ভোরবেলায় দেখে যে আমাদের এখানে ওই যে ইপিআরদের যে লোকজন, তাদের মধ্যে খুব তৎপরতা শুরু হয়ে গেল এবং আমরা শুনলাম যে জিয়াউর রহমান সাহেব চিটাগং বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন। ওনার ঘোষণার পরে মানুষের মধ্যে উদ্যোগতা ছড়িয়ে পড়ে, মানুষ চারিদিকে রাস্তায় নামিয়ে যায় এবং বিশেষ করে ইপিআরের যে লোকজন ছিল পাঠান বা পাঞ্জাবি ওদেরকে বন্দী করা হয় এবং জিয়াউর রহমান সাহেব আসার সময় কিছু লোককে চিরাং থেকে বন্দী করে নিয়ে আসতে কয়েকজন আর্মি অফিসারকে, তাদেরকে রামগড় থানায় রাখা হয়। পরবর্তী উনি রামগড়ে অফিস করে রামগড় থেকে বিভিন্ন জায়গায় যুদ্ধগুলো পরিচালনা করেন এবং মুক্তিবাহিনীর যে যুদ্ধটা উইথড্র হয়েছিল পিছন দিকে সরে আসছিল চট্টগ্রাম থেকে বা মহলসির দিক থেকে, তো উনি সবসময় আসার সময় ব্রিজগুলো উড়িয়ে দিয়ে আসছিলেন যাতে ওরা শত্রুরা ঢুকতে না পারে। এবং উনি রামগড় থেকে বিভিন্ন অপারেশনগুলো, সুপুর ব্রিজ উড়ানো বা ওই কুমিরাতে অপারেশন করছে, মিরেশাইতে অপারেশন করছে, দেওয়ালগঞ্জে অপারেশন করছে, এদিকে সুপুরের ব্রিজের এখানে অপারেশন করছে। এরপর রামগড় থেকে উনি মহলসির যুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছেন, মহলসির যুদ্ধে উনিও ছিলেন, উনি এটাও নেতৃত্ব দিয়েছিলেন, ওনার অর্ডারে এটা যুদ্ধটা হয়েছে, ওনার কন্ট্রোলেই থাকে যুদ্ধটা হয়েছে। এরপর উনি এখান থেকে পরবর্তীতে অন্য সেক্টরে চলে যান। যুদ্ধ প্রথম দিকে যখন সেক্টর গঠিত হয় 1 নম্বর সেক্টরে আমরা যোগদান করি এবং আমরা ওখানে ছিলাম, 1 সেক্টর আন্ডারে ছিলাম। আপনি কি মনে করেন যে মানে একজন সেনা কর্মকর্তা যদি যুদ্ধটা স্বাধীনতা যুদ্ধ ঘোষণা তার মুখ দিয়ে ঘোষণা না হতো, তাহলে মুক্তিযুদ্ধ কি দীর্ঘায়িত হতো আরো? না, সেনা কর্মকর্তা সাপোর্ট দরকার ছিল বলে উনি ঘোষণা করছেন। ওনার ঘোষণার প্রেক্ষিতে যারা সেনাবাহিনীতে ছিল বিভিন্ন অবস্থানে যেখানে ছিল ওদেরকে যুদ্ধে যোগদান করে আহ্বান জানিয়েছে, ওরাও আসছে। এবং এমনকি যারা রিটায়ার্ড ছিল বিভিন্ন ইপিআর পুলিশ লোক, ওনার আহ্বানে ওরাও যুদ্ধে যোগদান করছে সবাই। এবং যুদ্ধরা আর্মিরা বিশেষ করে সংগঠিত হয়েছে ওনার আহ্বানে। আপনার মে মাসে তো পতন হলো, আপনার এই যে 27শে এপ্রিল কাদের মারা গেল, এরপরে কি কোনো আপনাদের মুক্তিযুদ্ধের মধ্যে কোনো ইয়ে ছিল যে মানে আতঙ্ক বা দুর্বলতা কাজ করেছিল, না আরো পুনর্জীবিত হলেন আপনারা? না না, কোনো ইয়ে ছিল না। মুক্তিযুদ্ধের এতে গতি, যুদ্ধের যোগ্যতা বেড়ে গেছিল আসতো তাদের। দেশের যে অবস্থা, তাদের যে মাচাকার, দেশে যেখানে পাঞ্জাবিরা যে অত্যাচার করছে, এটাতে মুক্তিবাহিনী খুব ক্ষুব্ধ ছিল এবং মুক্তিবাহিনীতে অনেক লোকজন জয়েন করছে শুধু এই কারণে, অমানবিক কারণে যুদ্ধ করতে তারা। হ্যাঁ, তাদের পাঞ্জাবিদের যে অমানবিক কারণ, লুটপাট, দর্শন, গণহত্যা, এই সমস্ত কারণে মুক্তিযুদ্ধ উদ্বুদ্ধ হয়ে আমরাও নিজেরা উদ্বুদ্ধ হয়ে গেছিলাম যুদ্ধ করতে। চিন্তা করলে এখনকার সাথে চিন্তা করলে ওই অবস্থাগুলো চিন্তা করে পাই, তখন আমরা কেউ এত ডেসপারেট ছিলাম ওই সময়ই। এখন আমাদের জন্য একটা বুলেট হয়ে যথেষ্ট, একটা বুলেটে আমার জীবন যেতে পারতো, কিন্তু তখন চিন্তা ছিল না আমাদের। যুদ্ধের সময় আমরা কখনো চিন্তা করি না যে আমি মরবো, এই চিন্তা কখনো করি নাই। কিভাবে মারবো ওই চিন্তা সবসময় মনে কাজ করছে এবং আমরা ওইভাবে এগিয়ে গেছি বিভিন্ন কাজে। রামগড়ের যে রহমানের ইয়াটা কি ছিল, কি কাজ ছিল রামগড়ের পোস্ট অফিস? উনি চট্টগ্রাম থেকে উইথড্রর পরে উনি রামগড়ে আসে অফিস করলেন। রামগড় অফিস থেকে উনার যুদ্ধ পরিচালনা হতো। রামগড় ছিল হেডকোয়ার্টার, এখান থেকে উনি বিভিন্ন জায়গায় যুদ্ধগুলো পরিচালনা করতেন, উনি দেশে যুদ্ধগুলো পরিচালনা হইতো এবং উনি রামগড়ে থেকে যুদ্ধগুলো পরিচালনা করতেন। আপনার যে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস যে বিকৃত হলো, যে মানে আমরা ক্রেডিটটা তাকে বাদ দিয়ে অন্যকে দেওয়া, এটা কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন? এটা কখনো যুক্তিসম্মত হতে পারে না। উনি তো যথেষ্ট অবদান, উনি সরাসরি যুদ্ধ করছে, স্বাধীনতার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দান করছে তার থেকে, উনি ঘোষণাপত্র পাঠ করছে। উনার ঘোষণার কারণেই তো বিভিন্ন সেক্টরে যে আর্মি, বিডিআর, পুলিশের লোকজনগুলা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল।